হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ডাটাগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাটার রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আরও কিছু উপকরণ নিয়ে নিয়েছি। বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কিছু কাঁচামরিচ কুচি করে নিয়ে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে আর নিয়েছি কিছু টমেটো ফালি করে। আজকে আমি ডাটার যে রেসিপিটা করব সেটা আমি মাছ দিয়ে রান্না করব। এখানে আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ আর রুই মাছ। এখন মাছগুলোর মধ্যে হলুদ আর লবণ আমি মাখিয়ে নিব। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিলাম হলুদ। এখন আমি মাছটাকে হাতে মাখিয়ে নিব। আর এখানে আমি মাছগুলোকে ভাজার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াইটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম তেল। এখন তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব হলুদ লবণ মাখানো মাছগুলো। এখন মাছগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজবো, হাইটে ভাজবো না, হয় মাছটা পুড়ে যেতে পারে। এই তো মাছটাকে কিছুক্ষণ ভাজার পরে আমি মাছটাকে একটু উল্টিয়ে দিলাম। এখন মাছটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি মাছগুলোকে তুলে নিব। এখন আমি বাকি মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য। এখন আমি এই মাছগুলোকে ভালো করে ভাজা করে ভেজে নিব। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিব। এই তো সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি রান্নাতে চলে যাব। এখন আমি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন আমি এটাকে হালকা একটু ভেজে নিব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরা বাটা। মশলাটাকে হালকা একটু ভেজে নিব তেলের মধ্যে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ। এখানে আমি প্রায় 1.5 চামচ পরিমাণ লবণ দিয়েছি। 4 চামচের দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব প্রায় 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া। এখন আমি মশলাটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। সামান্য পরিমাণে পানি অ্যাড করব যাতে মশলাটা না পড়ে যায়। এই তো এখন আমি মশলাটাকে একটু ঝোল দিয়ে কষিয়ে নেব। এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব যে পর্যন্ত ভালো মতো তেল না ছাড়বে। এই তো মশলাটাকে আমি ভালো মতো ভুনিয়ে নিলাম। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি একটা পাতিলের মধ্যে পরিষ্কার করে রাখা ডাটা আর আলুগুলা নিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব কষানো মশলাগুলা। এখানে এই তো মশলাগুলোকে অ্যাড করে দিলাম ডাটার সাথে। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে ভালো মতো মিক্সড করে নিব। এই তো নেড়ে ছেড়ে আমি এটা মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে ঢেকে দিব। এই তো এই পর্যায়ে তরকারিটাকে একটু নেড়ে ছেড়ে দিলাম। দেখুন কতটা লোভনীয় হয়ে আসছে কালারটা। এখন আমি এটাকে আবারও ঢেকে দিলাম আরও কিছুক্ষণ রান্না করার জন্য। এই তো এই পর্যায়ে আমি ডাকটা তুলে তরকারিটাকে নেড়ে ছেড়ে দিব। এই তো বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি এটার মধ্যে অ্যাড করে দিব গরম ঝোল। এখন গরম ঝোলটাকে আমি কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে দিব তরকারিটার সাথে। তারপরে বলক হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি তরকারিটাকে ঢেকে দিব। এই পর্যায়ে আমি ডাকটা তুলে তেলে ভাজা মাছগুলো এখানে দিয়ে দিব। এখন আমি এটাকে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। এই তো ডাকনাটা আমি তুলে তরকারিটা একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ফালি করে রাখা পাকা টমেটোগুলো দেওয়ার পরে আমি এটাকে আরও প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব। এই তো আমি এটাকে প্রায় কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি।
এই তো এই হলো আমার আজকের ডাটা দিয়ে মাছের ঝোলের রেসিপি। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আজকের এই ডাটা দিয়ে মাছের ঝোলের রেসিপিটা কেমন হয়েছে, আর একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের এক একটা লাইক আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছে সকলকে ধন্যবাদ, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবে। এতক্ষণ থেকে আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।